একই কাণ্ড। ইসরায়েলে ইহুদিরাই নিরাপদ নয়, ইসরায়েলে ইহুদিদেরই আত্মবিশ্বাস নেই, তারা ইসরায়েলে থাকতে চাইছেন না। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মারছেন ইরানের হাজার হাজার মানুষকে, প্যালেস্তাইনের হাজার হাজার মানুষকে মারছেন, কিন্তু সেই মারে কোনো জয়ের উল্লাস নেই সাধারণ মানুষের মধ্যে। এর আগে বলেছিলাম এপিসোডে যে গোটা বিশ্বে জনসংখ্যায় 0.2% হচ্ছে ইহুদি। সেই ইহুদিরা নিজেদের দেশেই নিরাপদ বলে মনে করছেন না। একটা এখানে দেখা যাচ্ছে কেন মনে করছেন না। বহু বছর ধরেই ইসরায়েলি অর্থাৎ ইহুদিরা মনে করছেন যে ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে, তাই তারা নিরাপদ এবং ভালো ভবিষ্যতের জন্য বিদেশে চলে যাচ্ছেন। ভাবা যায় তাহলে এই এত যুদ্ধ করে, এত অস্ত্র কিনে, অন্য দেশকে মেরে আপনার লাভটা কি হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু? আপনার দেশের মানুষের মনে আত্মবিশ্বাস নেই যে এ দেশে থাকতে পারবো। আমরা পাকিস্তানকে কোমর ভেঙে দিয়েছি, আমরা পাকিস্তানের উপরে হামলা চালিয়েছি, যখন তার আগে আমাদের দেশের নিরীহ নিরস্ত্র পর্যটকদের, নিরীহ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা, তার প্রতিশোধ নিয়েছি। কিন্তু আমরা তো কোনো দিন মনে করিনি একজন ভারতীয় যে আমার দেশ বিপন্ন, এ দেশে থাকা যাবে না, ভালো ভবিষ্যতের জন্য আমরা আমেরিকা চলে যাই, লন্ডন চলে যাই। হ্যাঁ, আমেরিকা লন্ডন যাচ্ছেন তো মানুষ, যারা পড়াশোনা করে ভালো ভবিষ্যৎ গড়তে চান তারা যাচ্ছেন। কিন্তু এই ইহুদিরা, আমি একটা পরিসংখ্যান দিই, 2003 সালের শেষ নাগাদ 7.5 লক্ষ ইহুদি, কত লক্ষ আছে 2003-এ, 22 বছর আগে 7.5 লক্ষ ইসরায়েলি অর্থাৎ ইহুদি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন। তাদের বেশিরভাগই বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায়। নিজের দেশে থাকতে চাইছেন না। আবার বলছি, কেন থাকতে চাইছেন না? রাজনীতি, সমাজ সব বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। তার মানে তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, সব নিরাপত্তার অভাবে ভুগছেন ইহুদিরা। আর সেই ইহুদিদের ত্রাতা যিনি বলছেন যে ইরান হচ্ছে তাদের জন্য ভয়ঙ্কর, প্যালেস্তাইন হচ্ছে তাদের জন্য ভয়ঙ্কর, হামাস হচ্ছে তাদের জন্য নিরাপত্তায় ভয়ঙ্কর, সাধারণ মানুষই তো ইসরায়েলেই থাকতে চাইছেন না। আবার বলছি, আরো একটা তথ্য দিচ্ছি আপনাদের। 1948 থেকে 2015-র মধ্যে ইসরায়েল সরকার তথ্য দিচ্ছে, 1948 থেকে 2015-র মধ্যে 7,20,000 ইসরায়েলি অর্থাৎ ইহুদি দেশ ছেড়ে চলে গেছে। তাঁরা আর কখনোই ফিরে আসেননি। ইসরায়েলের সরকার এই তথ্য দিচ্ছে। আরো একটা তথ্য আপনাদেরকে দিই, 2011-এ, আজ থেকে 14 বছর আগে, ইসরায়েলের যে অভিবাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞাপন প্রচার শুরু করেছিল। সেটির উদ্দেশ্য ছিল বিদেশে থাকা ইসরায়েলিদের ভেতরে যাতে অপরাধ বোধ হয়। ছি, আমি দেশ ছেড়ে চলে এলাম, দেশেই তো ভালো ছিলাম, দেশ কি আমাকে কিছু দিতে পারছে না, কেন আমি বিদেশের মাটিতে পড়ে আছি, কেন আমি বিদেশের খাবার খাচ্ছি। এই অপরাধ বোধ তৈরির জন্য একটা বিজ্ঞাপন তৈরি করেছিল। সেই বিজ্ঞাপনটিতে কি দেখা যেত, একটি ছোট্ট ছেলে নিজের আঁকা ছবিতে রং করা শেষ করে তার বাবাকে ডাকে, কিন্তু বাবা ঘুমিয়ে আছেন একটি সোফায়। তার ওপর দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন, ছেলে প্রথমে ডাকে ড্যাডি, কোনো সাড়া মেলে না। এরপর সে আবার কোমল গলায় বলে আব্বা। এবার বাবা সঙ্গে সঙ্গে চোখ খোলেন। বাবা ছেলের আঁকা ছবিটি দেখে প্রশংসা করেন, ছেলের চুলে হাত বুলিয়ে দেন, তারপর ধীরে ধীরে দৃশ্য মিলিয়ে যায়। নেপথ্যে একটি ভয়েস ওভার আসে। তাতে কি বলা হচ্ছে,
তারা সব সময় ইসরায়েলি থাকবে, কিন্তু তাদের সন্তান থাকবে না। তাদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন। বিজ্ঞাপনটি প্রকাশের পরে তীব্র সমালোচনা শুরু হয় সে দেশে, তাদের দেশে। কারণ এতে বোঝানো হয়েছিল যুক্তরাষ্ট্র কোনো ভালো ইহুদি থাকার জায়গা নয়, আর যে ইহুদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তারা বাইরে চলে যান, আর যে ইহুদি ভবিষ্যতের ভালোর জন্য চিন্তা করেন তারা ইসরায়েলে থাকেন। এই বার্তা দেওয়াতেই ঘরের মধ্যেই তীব্র সমালোচনা শুরু হয় 2011 সালের ঘটনাটা। এরপরে ইসরায়েল তাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়, দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়। আর 2023 সালের 8ই অক্টোবর শুরু হয়েছিল যুদ্ধ। সেই যুদ্ধ শুরুর পর দেখা যাচ্ছে 82,000 ইহুদি ইসরায়েল ছেড়েছেন। এটা সরকারি মতে। বেসরকারি মতে 5 লক্ষ ইহুদি 2023 সালে ইসরায়েল ছেড়েছেন। অর্থাৎ ভাবতেই পারেন আপনারা যে এই যে 2025-এ ব্যাপক যুদ্ধ চলল ইরান ইসরায়েলের, ইসরায়েল প্যালেস্তাইনে বারবার সাধারণ মানুষকে হত্যা করছে, তাতে ইসরায়েলের মানুষ খুশি নন। তারা ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। আর তাই এই 2025-এও হাজার হাজার ইসরায়েলি ইহুদি তারা দেশ ছাড়ছে। অর্থাৎ ইসরায়েলের যারা ডাক্তার, পাইলট, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন, অর্থাৎ আমেরিকায় কাজ করছেন। এই হচ্ছে ইসরায়েলের অবস্থা। তাহলে যুদ্ধ করে লাভটা কি? যুদ্ধ করে কার লাভ হচ্ছে? শুধু বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার পারিষদগণের? সাধারণ মানুষ তো কোনো লাভ দেখছেন না। তাহলে তো ফিরে ফিরে আসতেন দেশের জন্য, লড়াই করার জন্য, দেশের অর্থনীতির ভালো করার জন্য তো বাইরের দেশ থেকে কুলকুল করে ফিরে আসতেন। ফিরে আসছেন না, বরং দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন অন্য দেশে। অন্য দেশ, বিদেশকে নিরাপদ ভাবছেন। আমরা তো ভাবতেই পারি না ভারতীয়রা বিদেশ আমাদের জন্মভূমির থেকে নিরাপদ। ইসরায়েলে কিন্তু তাই ঘটছে।